হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন সবাইকে। এতদিন আমরা বিন্যাসের থিওরি, ফর্মুলা অ্যান্ড কিছু বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ প্র্যাকটিস করছিলাম। আজকে থেকে আমরা সমাবেশ পার্টের ম্যাথগুলা পড়া শুরু করব। এটার কিছু বেসিক পড়বো, দেন ম্যাথ প্র্যাকটিস করব। তো বিন্যাসে যদি আমি একটু রিকল করি, বিন্যাসে কী ছিল, যে তোমাকে যদি আমি এন নাম্বারের কিছু এন সংখ্যার কিছু জিনিস দিতাম, এটা হতে পারে লেটার্স বা সংখ্যা, যে কোনো ডিজিট দেওয়ার পর আমি যদি বলতাম ওখান থেকে আর সংখ্যক বাছাই করে বিন্যাস করো, তখন আমরা ওই সিম্বলটা দিতাম এনপিআর। এটা হচ্ছে বিন্যাস সংখ্যা অ্যান্ড এটার ফর্মুলা ছিল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? তো এটা কি ছিল? অ্যাকচুয়ালি বিন্যাস করা ছিল। এখন বিন্যাস করা জিনিসটা কি আমি তোমাকে যদি আরেকটু ডিটেলসে বলতে চাই, যে আমি যদি তোমাকে দিলাম 1 2 3, তাহলে এখান থেকে তুমি কি করতা? এখান থেকে তুমি করতা কি 1 2 নিতা, দেন 2 1 2 3 3 1, তারপরে 2 3 পরে এখানে মনে করো 3 2 নিতা, 3 1 এর সাথে 1 3 নিতা, তাহলে টোটাল বিন্যাস সংখ্যা পাইতে হচ্ছে যে 6টা, যেটা এই ফর্মুলায় মান বসালে পাওয়া যায়। তো সমাবেশ জিনিসটা কি? সমাবেশ জিনিসটা হচ্ছে যে কতগুলো জিনিস থেকে প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি নিয়ে যতভাবে বাছাই করা যায়, অথবা এখানে বলছে দেখো গ্রুপ বা দল গঠন করা যায়। তো কথাটা যদি ক্লিয়ার হয় আরেকটু ভালোভাবে বলি, যে সাপোজ আমি তোমাকে ওই আগের পেজে যে এক্সাম্পলটা দিলাম, যে 1 2 3 এই তিনটা থেকে আমি তোমাকে এবার বিন্যাস না করে বললাম গ্রুপ গঠন করো। আচ্ছা, আগে বিন্যাসটা যদি আমি লিখি, বিন্যাসটা কী ছিল? 1 2, তারপরে ছিল 2 1, তারপরে আরেকটা ছিল হচ্ছে যে 2 3, তারপরে 3 2 দিয়ে তারপরে ছিল হচ্ছে যে 1 3 অ্যান্ড হচ্ছে 3 1। তুমি এই 6ভাবেই তো বিন্যাস করতে পারতে, তাই না? তো হলো গিয়ে এটা হচ্ছে বিন্যাস ছিল। তো সমাবেশটা অ্যাকচুয়ালি বিন্যাসের মধ্যে ইনক্লুডেড থাকে। কীভাবে? সমাবেশ যেহেতু আমি বললাম গ্রুপ বাছাই, তাহলে আমি তোমাকে বললাম এই যে তিনটা সংখ্যা আমি দিয়েছি, এখান থেকে তুমি যে কোনো দুইটা সংখ্যা নিয়ে কতভাবে গ্রুপ বানাতে পারো, জাস্ট গ্রুপ বানাবা। তাহলে দেখো আমি যদি গ্রুপ বানাইতে চাই, তাহলে একটা গ্রুপ হয় 1 2 নিয়ে, আরেকটা গ্রুপ হয় 2 3 নিয়ে, আরেকটা গ্রুপ হয় 1 3 নিয়ে। অ্যান্ড সমাবেশের ক্ষেত্রে এটা নেসেসারি না যে তুমি সাজাবা, কারণ এখানে আমি তোমাকে সাজাইতে বলিনি, জাস্ট গ্রুপ বাছাই করতে বলছি। ওকে, তো যখনই আমি বলি সমাবেশ করবা বা কোথাও লেখা থাকবে সমাবেশ করা হয়, তার মানে বোঝাচ্ছে তুমি জাস্ট গ্রুপ ক্রিয়েট করছো, বিন্যাস না। এগুলাকে 1 2কে আমার সাজাতে হবে না, জাস্ট গ্রুপ গঠন করতে হবে। যেমন তোমার কাছে 20 জন প্লেয়ার আছে, ওখান থেকে তুমি 11 জন প্লেয়ার চুজ করবা, মানে তুমি 11 জনকে কতভাবে চুজ করতে পারো, সেটা হচ্ছে তোমার সমাবেশ। 11 জনকে লাইনে তোমাকে দাঁড় করাতে পারছি না, ওই নাম্বার ওয়াইজ সাজাতে বলছি না। ওকে, তো সমাবেশ মানে গ্রুপ বা দল বাছাই করা, সাজানো না। তাহলে এই নাম্বারটা অ্যাকচুয়ালি কম হয়। দেখো এখানে যখন তোমার বিন্যাস সংখ্যা যেখানে ছিল, বিন্যাস ছিল 6টি, গুনলে এখান থেকে পারা যায়, কিন্তু সেখানে সমাবেশ হয়ে গেছে 3টি, তাহলে এখানে কমে গেছে না? তাহলে এই দুটোকে আরেকটু ভালোভাবে রিলেট করা, যদি দেখো তুমি ফার্স্টে এখান থেকে সমাবেশ করো দুটো করে নিয়ে, দিয়ে এই দুইটাকে নিজেদের মধ্যে কয়ভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। সিমিলারলি এই দুইটাকে সাজানো যায় 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। সিমিলারলি এই দুইটাকে সাজানো যায় 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এটাকে যদি আমি ফর্মুলার ফর্মেটে লিখি, যে এন সংখ্যক জিনিস থেকে তুমি হচ্ছে যে আর সংখ্যক জিনিস নিয়ে তুমি মনে করো সমাবেশ না তো বিন্যাস করলা, বিন্যাস যেটা তুমি পারো, বিন্যাস সেটা কি? এন পি আর, তাই না? এটা হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসটা বিন্যাস। এই বিন্যাসের ভিতরে এবার মনে করো সমাবেশ আমি বললাম, সিমিলারলি এর সংখ্যক জিনিস থেকে বিন্যাস, সিমিলারলি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যদি সমাবেশ বলি, সমাবেশটাকে ডিনোট করা হয় এন সি আর দ্বারা। তো এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা আমি এখন দেখব। সেটা হচ্ছে যে এন সি আর হচ্ছে যে এমন একটা নাম্বার যেখানে যে কতগুলো দল তুমি বাছাই করতে পারছো সেটা। এখন এই দলগুলোর মধ্যে আবার নিজেদের মধ্যে যদি বিন্যাস করো, তাহলে তুমি ওটা পেয়ে যাও, নিজেদের মধ্যে যদি সাজাও তাহলে ওটা বিন্যাস পেয়ে যাও। বুঝতে পারো? তো একবারে সিম্পলভাবে চিন্তা করি, তোমার যখন বিন্যাস সমাবেশ একটা সমাবেশে তোমার মেম্বার আছে 2টা, অ্যান্ড এটার বিন্যাস কয়ভাবে হয়? 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে যদি একটা সমাবেশে বিন্যাস মেম্বার থাকে হচ্ছে যে 8টি সংখ্যা থাকলে, 8টি জিনিস থাকলে লিখলাম, 8টি জিনিস থাকে, একটি সমাবেশে যদি 8টি জিনিস থাকে, তাহলে বিন্যাস কত হবে? তাহলে আগের সাথে কম্পেয়ার দিয়ে করতে পারো, তাহলে বিন্যাস আগেরটার সাথে কম্পেয়ার দাও,
একটা সমাবেশ তিনটা ছিল, তিনটার কথা বাদ দিই, একটা ছিল যদি ভাবি, একটা সমাবেশে মেম্বার ছিল দুইটা জিনিস ছিল, এটাকে 2 ফ্যাক্টোরিয়ালভাবে সাজানো যায়। তো তাহলে একটা সমাবেশে 8টি জিনিস থাকলে কয়ভাবে সাজানো যাবে? আর ফ্যাক্টোরিয়ালভাবে, স্বাভাবিক। তাহলে তোমার কাছে সমাবেশ ছিল কয়টা? দেখো এনসিআরটা, বিন্যাস ছিল এত, সমাবেশ ছিল এত। তাহলে এনসিআরটা থাকলে এনসিআরটি সমাবেশ সে 8টি জিনিস করে থাকলে বিন্যাস সংখ্যা কত হবে? বিন্যাস হবে কি? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর, বোঝা যায়? তাহলে এই যে এই জিনিসটা সমান সমানই তোমার অ্যাকচুয়ালি বিন্যাস না? দেখো এখানে তো একটা গ্রুপের সাথে 2 ফ্যাক্টোরিয়াল, তিনটা গ্রুপের সাথে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল করলে কি আমার বিন্যাসটা চলে আসে না? তাহলে এখানে যদি আমি লিখি বিন্যাসটা ছিল এনসিআর, এটার সাথে ইন্টু যদি দিয়ে দিই আর ফ্যাক্টোরিয়াল, সেটা আমার হয়ে যাবে এনপিআর, তাই না? তাহলে যদি আমি এই জিনিসটা একটু মুছি, আচ্ছা এখানে যদি আমি লিখি এই দুইটার মধ্যে রিলেশনটা অ্যাকচুয়ালি কী দাঁড়ায়, যে এনপিআর সমান আমি কী জানতাম? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা সমান সমান আমি কী দেখলাম? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর। তাহলে আমি এনসিআর এর ফর্মুলাটা ডিরাইভ করতে যাচ্ছি। এনসিআর সমান সমান হবে হচ্ছে যে এন ফ্যাক্টোরিয়াল বাই এ আর ফ্যাক্টোরিয়ালটার পাশে ভাগ হয়ে গেলে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ব্যাস এটাই হচ্ছে আমার ফর্মুলা। যে যদি আমি তোমাকে বলি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সমাবেশ গঠন করা যায়, কতভাবে বাছাই করা যায়, গ্রুপ গঠন করা যায় বা দল গঠন করা যায়, টিম বানানো যায়, সবগুলো বললে তুমি জাস্ট দিবা এনসিআর। যেখানে আর হচ্ছে কতগুলো মেম্বার চুজ করছো প্রত্যেকবারে, আর এন হচ্ছে টোটাল কতগুলো মেম্বার তোমার কাছে আছে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখানে সংখ্যাটা এটাই লেখা আছে, কতগুলো জিনিস থেকে প্রত্যেকবার কয়েকটি বা সব কয়টি জিনিস নিয়ে, সব কয়টি নিয়ে যতভাবে বাছাই করা যায়, সব কয়টিও তোমাকে বলতে হতে পারে, সবসময় যে কয়েকটাই বলবে তত না, তাই না? যতভাবে বাছাই করা যায়, গ্রুপ বা দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে একটি সমাবেশ বলে। ঠিক আছে, তো এবার পরে পেজে যদি তাই এখানে কিছু একটা প্র্যাকটিস আছে। ফার্স্টে থিসিস শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। তো এখানে দেখো ডিফারেন্ট বর্ণ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা ডিফারেন্ট বর্ণ আছে। তা আমি যদি সবগুলাই ডিফারেন্ট বর্ণ নিই, সবগুলি ভিন্ন বর্ণ নিয়ে ভিন্ন বর্ণ নিয়ে যদি আমি সমাবেশ সংখ্যা হিসাব করি, সেটা কত হবে? তোমার কাছে ডিফারেন্ট বর্ণ আছে কয়টা? মাত্র দেখলাম 5টা, তুমি নিবা কয়টা? 4টা করে, তাহলে 5C4 শেষ, এতটি। তাহলে এগুলো সবগুলো ডিফারেন্ট। এখন দেখো 2টা রিপিটেড আছে এস, তাহলে এখন এই সবগুলো যেহেতু প্রত্যেকটা ইউজ করতে হবে, তাহলে এবার 2টি এস রেখে মানে 2টা এস প্রত্যেকবার নিলাম, 2টি এস সমাবেশে রেখে, সাপোজ চিন্তা করলাম সমাবেশে রেখে সমাবেশ সংখ্যা, এটা কীভাবে করব? দেখো তোমার সমাবেশে গ্রুপে ঢুকাইতে হবে 4 জনকে, তার মধ্যে তুমি 2টা এস অলরেডি নিয়ে নিয়েছো, এই 2টাকে নেওয়ার বারবার দরকার নেই। এর আগের কেসে কি আমি যে কোনো র্যান্ডম 2টাকে নিয়েছিলাম, আমি লাস্টের এসটা চিন্তা করছিলাম নাই, দেন এগুলা থেকে আমি যে কোনো র্যান্ডম 4টাকে নিয়েছি, সেজন্য সমাবেশ পাইছি এটা। এবার আমি 2টা এস রেখে দিয়েছি, তাহলে আমার কাছে সিট ছিল 4টা, তার মধ্যে 2জনকে আমি অলরেডি ফিক্স করে দিয়েছি। তাহলে বাকি 2টা সিটে আমি কয়জন থেকে নিতে পারবো? 1টা 2টা 3টা 4টা, মানে THEI এই কয়টা থেকে, তাই না? তাহলে 4টা থেকে আমি নিতে পারবো 2জনকে। অ্যান্ড সাজানোর কথা এখানে যেহেতু আসছে না, তাই পি ইউজ করছি না, জাস্ট সমাবেশ। তাহলে দেখো যখন সবগুলো ডিফারেন্ট নেবো তখন 5C4, অ্যান্ড যখন 2টা এস রেখে বাকি সমাবেশগুলো নেবো তখন 4C2। তাহলে অতএব মোট সমাবেশ কত হবে? সেটা হচ্ছে যে 5C4। দেখো ওখানে সমাবেশ কমপ্লিট হয়ে গেছিলো, এমন না যে এটার উপর ডিপেন্ডেন্ট, এগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য এই 2টা জাস্ট যোগ হবে, এটা ক্যালকুলেট করে যেটা আসবে ওটাই তোমার হয়ে যাবে অ্যান্সার। ওকে, এখন যদি এমন হতো স্টেপ থাকতো যে এই বর্ণ থেকে এই অর্ধেক থেকে এই কয়টা, এই অর্ধেক থেকে এই কয়টা, এরকম কিছু হলে একটা ফুল ওয়ার্ড বানানোর জন্য তোমাকে গুণ করতে হতো, সেরকম এক্সাম্পল আমরা নেক্সট দেখব। তো পরের ম্যাটটা যদি দেখি ডিগ্রি শব্দের বর্ণগুলি থেকে প্রত্যেকবারে 4টি বর্ণ নিয়ে মোট কত প্রকারে বাছাই করা যায়। এখানে ই আছে 3টা, তাহলে আমি একবারই করি ট্রিপলি 3টা ই নিয়ে সমাবেশ। প্রথমে আমি 3টা ই নিয়ে শুরু করলাম, 3টা ই নিয়ে সমাবেশ কয়টা হবে? 4টার মধ্যে তুমি 3টা জায়গা অলরেডি ফিল আপ করে ফেলছো, তাহলে তুমি আরেকটা নিতে পারবা কয়টা থেকে? 1টা 2টা 3টা থেকে, তাহলে 3C1 দিয়ে এরপরে এবার যদি 2টা ই নিয়ে সমাবেশ, এটা কি হবে? তুমি 2টা নিয়েছো, আরও 2টা জায়গা ফাঁকা আছে, অ্যান্ড তোমার কাছে লেটার কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 3টা, তাহলে এটা হবে 3C2। এবার 2টা করে নিচ্ছ, এবার একটা ই যদি নাও, একটা ই নেওয়া মানে কিন্তু তোমার হচ্ছে বাকি 2টা ই, সাপোজ এই 2টা ই এখন আর নাই,
তাই তোমার কাছে একটাই নাও মানে অ্যাকচুয়ালি তুমি 1 2 3 4 এই 4টা থেকে তুমি 4টা চুজ করছো, তাহলে 4টি ভিন্ন ভিন্ন, এটা ভিন্ন ভিন্ন বলা যায়, ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে সমাবেশ। সেটা হচ্ছে যে 4টি ভিন্ন ভিন্ন বর্ণের সমাবেশ কত হবে 4C4। ওকে, তাহলে এবার মোট সমাবেশ কত হবে, বা এখানে কি বলছে মোট কত প্রকারের বাছাই করা যায়। তো মোট বাছাই করা যায় এটা সমান সমান হবে 3C1 প্লাস 3C2 প্লাস 4C4। ওকে, তাহলে এখান থেকে এটা ক্যালকুলেটর দিলে যেটা হবে এটাই তোমাদের হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো পরেরটাই যায় 1 2 3 4 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি হতে 3 দ্বারা বিভাজ্য নয় এরকম অঙ্কগুলোর মধ্যে 4টি করে অঙ্ক কতভাবে বাছাই করা যায়। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা কোনগুলো, আমি এখানে আলাদা করে লিখে ফেলি 1 2 4 5 7 8। এর কয়টা হলো 1 2 3 4 5 6, 6টা। এই 6টা থেকে আমাকে 4টা করে চুজ করতে হবে কতভাবে বাছাই করা যায়। তাহলে বাছাই করা যায় সরাসরি লেখা যায়, তাই না? এটা তো আমি মাত্র যে ফর্মুলা দেখলাম এগুলোর মধ্যেই পড়ে। বাছাই করা যায় 6টা থেকে C4। জাস্ট বাছাই করতে বলছে, আমাকে বলেনি কতভাবে সংখ্যা গঠন করা যায়। দেখো, সংখ্যা গঠন করা মানে এগুলো সাজানোর বিষয় আছে, তাহলে ওটা বিন্যাসের পার্ট, যেটা আমরা অলরেডি দেখছি কিছু ম্যাথে। তো এখানে যে সাজানো, তো এটা ক্যালকুলেটরে দিলে যেটা হবে সেটাই তো হবে তোমার অ্যান্সার। তো পরের ম্যাথটা যদি যায়, এখানে বলছে 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে। তো তোমার কাছে পদ আছে 3টা আর প্রার্থী আছে 10 জন। ওকে, একজন নির্বাচক 3 বা 3-এর কম প্রার্থীকে কতভাবে নির্বাচন করতে পারে। তাহলে একজন নির্বাচক চুজ করবে, ওই বলতে গেলে বিচারক বা নির্বাচক, হ্যাঁ যাই হোক। তো ওই 10 জনের মধ্যে থেকে চাইলে 3 জনকেও চুজ করে ফেলতে পারে, মানে 3টা শূন্যপদ ফিল আপ করতে পারে, অথবা 3-এর কমও করতে পারে। তার মানে কি ওই 10 জন থেকে হওয়ার ইচ্ছা হলো ওই 2 জন নিবে, এখান থেকে এই 3টা পদের মধ্যে 2টা পদ ফিল করবে। তাহলে এখান থেকে 2 জনও চুজ করতে পারবে, আবার সিমিলারলি একজনও চুজ করতে পারবে। তাহলে মিনিমাম একজন আমরা যদি ধরি, তাহলে মনে করে ধরলাম যে এই 10টা প্রার্থী থেকে 3 জনকে চুজ করবে, তাই না? তাহলে 3 জন বললাম, 3 জন প্রার্থীকে নির্বাচন করবে কত উপায় নির্বাচন করবে, সেটা হচ্ছে যে 10 জন থেকে C3 3 জন নিলাম, এত উপায়। এটা হচ্ছে তোমার, তুমি 3 জনকে ওই নির্বাচকটা 3 জনকে চুজ করলো 10 জন থেকে। আর যদি বলি 2 জন প্রার্থী চুজ করলো, 2 জন প্রার্থী নির্বাচন করলো, সেটা কি 10 জন থেকে তুমি 2 জন নিবা। সিমিলার যদি একজন প্রার্থীকে বলি, তাহলে এটা হবে হচ্ছে যে 10C1 উপায়। তাহলে অতএব মোট নির্বাচন করতে পারবে কত উপায় করতে পারবে এমন সময় এই সবগুলো যোগ অবশ্যই। তাহলে প্রথমবারেও চুজ কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ডবারেও চুজ কমপ্লিট হয়ে গেছে, থার্ডবারেও চুজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, এত উপায়। তো এটা ক্যালকুলেটর করে যা আসবে সেটাই তো হবে তোমার অ্যান্সার। ওকে, তো পরের ম্যাথে যাই। এবার আসছে পরের ম্যাথ না, এটা আরেকটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে সম্পূরক সমাবেশ। আচ্ছা, সম্পূরক সমাবেশ জিনিসটা কি? পূরক সম্পর্কে শব্দটা সম্পর্কে আশা করি আইডিয়া আছে। তো আমি আবার আগের এক্সাম্পলটা নিয়ে আসি। সাপোজ আমি তোমাকে সংখ্যা দিলাম 1 2 3 4, আর এখান থেকে আমি তোমাকে বললাম সমাবেশ করো, বিন্যাস না, সমাবেশ করো। কয়টা করে নিয়ে? 3টি করে নিয়ে। 3টি করে নিয়ে যদি সমাবেশ করো, কীভাবে করবা? ফার্স্টে নিবা 1 2 3, দিয়ে তারপরে নিবা মনে করো 1 2 4, দিয়ে তারপরে নিবা মনে করো 1 3 4, আর কি না হয় আরেকটা না হয় 2 3 4। এই তো এমনিতেও যদি আমি করি 4 থেকে যদি 3টা নিই 4C3 করলে তোমার 4ই আসে। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমার কতভাবে তুমি সমাবেশ করতে পারো এই 4টা সংখ্যা থেকে 3টা করে নিয়ে। এবার যদি আমি তোমাকে এবার কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে আচ্ছা, তার আগে এখানে দেখো প্রত্যেকবার বাদকে পড়ছে। তোমার ছিল এখানে 1 2 3, এখানে তুমি কি বাদ দিলা? 4। এখানে 1 2 4 ছিল, তুমি বাদ দিলা 3। এখানে ছিল 1 3 4, এখানে বাদ দিলা 2। এখানে ছিল 2 3 4, এখানে বাদ দিলা 1। এখন আমি যদি তোমাকে বলতাম কোশ্চেনটা ঘুরিয়ে দিই, এখান থেকে তো প্রথমে 3 জনকে বাছাই করতে বলছিলাম, বা 3টা সংখ্যাকে, 3টি নিয়ে সমাবেশ, এটা ছিল না? এবার যদি আমি বলি 3টি নিয়ে সমাবেশ না, এই 4টা থেকে তুমি একটা করে নিয়ে কতভাবে সমাবেশ করতে পারো? তাহলে তুমি কি ফার্স্টে মনে করো 4 চুজ করলা, তারপরে 3 চুজ করলা, তারপরে 2 চুজ করলা, তারপরে 1 চুজ করলা। দেখো, প্রথম কেসে যখন 3টা করে চুজ করছিলে, যেগুলো বাদ যাচ্ছিলো প্রত্যেক কেসে, সেকেন্ড কেসে যদি আমি যখন একটা করে নিয়ে সমাবেশ করতে বলি, তখন সেম জিনিসগুলো বাদ পড়ে যাচ্ছে না? খেয়াল করো, 3 যখন চুজ করছো এগুলো বাদ পড়ে যাচ্ছে, এটা বাদ পড়ে যাচ্ছে, এটা বাদ পড়ে যাচ্ছে। তো এই নাম্বারটাও কি ঠিক 3টা করে নিয়ে সমাবেশের সমান না? এটা দেখো একটা করে নিয়ে সমাবেশ, একটি করে সমাবেশ।
বা একটি করে নিয়ে আর কি, একটি করে নিয়ে সমাবেশ। তাহলে একটি করে নিয়ে সমাবেশও 4টা হচ্ছে, 3টি করে নিয়ে সমাবেশও 4টা হচ্ছে। এই 1 আর 3 এই নাম্বারগুলো কীভাবে কানেক্টেড দেখো, 1 আর 3 যোগ করলে 4 হয়, যেটা এই টোটাল নাম্বারের সমান, যে কয়টা তোমাকে টার্ম দেওয়া হয়েছিল। তো সম্পর্ক সমাবেশ মানে কী বোঝাচ্ছে, যে যখন তুমি একটা বিন্যাসে একটা এরকম সিরিজ দেওয়া থাকবে, ওখান থেকে যদি তোমাকে আমি n সংখ্যক জিনিস ধরলাম, n সংখ্যক জিনিস নিয়ে যদি আমি 8 সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করতে বলি, তাহলে সমাবেশ সংখ্যা যত হবে, যদি n - 8 সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করতে বলি, তাও সমাবেশ সংখ্যা তাই হবে। এই কেসে এটা হচ্ছে 4 - 3 4 - 3 সংখ্যক নিয়ে করতে বললে সমাবেশ সংখ্যা সেমই হবে। তো প্রথমে 3 ছিল, এখানে 4 - 3। ওকে, তো এখানে এটা লেখা আছে যে NCR সমান NC n - r। তো এটা তো আমি এক্সাম্পল দিয়ে বুঝলাম, এটা ম্যাথমেটিক্যালি সরাসরি প্রুফ করা যায়। আমরা করে এই সাইড থেকে আসলাম, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে আমি শুরু করলাম। সেটা কি NCR এর ফর্মুলা আশা করি এখন মনে আছে। প্রথমে পেজে লিখলাম যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, আর হিসেবে তোমার n - r আছে, তাহলে n - r ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে n - r, আর হিসেবে তোমার যেহেতু এটা ছিল তোমার, এখন এটা আর বলতে গেলে এভাবে আর লিখলাম আমি। ওকে, এভাবে আর লিখলাম। তাহলে এই কেসে তোমার হচ্ছে n - r, এটা আর এর জায়গায় এটা আছে, তাহলে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে আবার তোমার n - r দিতে হবে, তোমার r মানে n - r, তাই মাইনাস মাইনাসে প্লাস r হোল ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে এখান থেকে যদি দেখি, উপরে থাকে n ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকে n - r ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি পড়ে থাকে n বাদ r ফ্যাক্টোরিয়াল। দেখো, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n - r ফ্যাক্টোরিয়াল, এটা কি তোমার অ্যাকচুয়ালি NCR না? তাহলে এই যে হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা গেল। ওকে, তাহলে এটা তোমার হচ্ছে থিওরিটিক্যালি প্রমাণ করা যায় ফর্মুলা দিয়ে। এটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাইলাম যে প্রত্যেকবার তুমি 3টা করে নিয়ে চুজ করো অথবা একটা করে নিয়ে চুজ করো, সমাবেশ সংখ্যা এক হবে। নট নেসেসারিলি গ্রুপে কে আছে সেটা আমি দেখছি না, আমি দেখছি গ্রুপ কতগুলো করা যায়, সমাবেশ সংখ্যাটা কত হবে সেটা সেম হয়, এটার কেসেও এটার কেসেও। ওকে, তো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এখান থেকে এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো এখানে আমি লেফট সাইড থেকে কাজ শুরু করি। সেটা হচ্ছে NCRকে আমি ভেঙে যদি লিখি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। আর এখানে NCR এটাতে n ফ্যাক্টোরিয়াল বাই আমার r বলতে r না, r বলতে r - 1, তাহলে r - 1 ফ্যাক্টোরিয়াল, এখানে n - r বলতে r - 1, তাহলে -r + 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে তারপরে এরপরে এগুলা কেসে কী করতাম দেখো, এই দুটাকে সিমিলার বানানো যায়। এখানে r ফ্যাক্টোরিয়াল আছে, এখানে r - 1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে কি এই r ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায়, r ইন্টু r - 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? আশা করি এটা মনে আছে, এটা আমরা ইতে পড়ছিলাম বিন্যাসের অঙ্কগুলো করার সময়, তাই না? অ্যান্ড এখানে n - r + 1 আছে, এখানে n - r আছে, এটা বড় থেকে ছোটোতে আসা যায়। তো এটাকে আমি কনভার্ট করে এটাতে আনবো, এখানে আর পদ্ধতি কিছু লেখা থাকবে না, এটা n - r করে থাক, উপরে n ফ্যাক্টোরিয়াল আছে। সিমিলারলি এখানে উপরে n ফ্যাক্টোরিয়াল থাক, আর এখানে r - 1 যেহেতু বানিয়ে ফেলছি, এটা r - 1 থাকবে, আর এখানে n - r + 1 নিয়ে n - r থাকবে, জাস্ট এক কমে যাবে। দিয়ে এরপরে এখান থেকে n ফ্যাক্টোরিয়াল দিয়ে তারপরে নিচে r - 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে তারপরে নিচে n - r ফ্যাক্টোরিয়াল, এই সবগুলো কমন যায়, তো আমি কমন নিলাম। দেন তারপরে এখানে ইন্টু দিয়ে পড়ে থাকলো, ভিতরে উপরে পড়ে থাকে এইখানে 1/r পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে হচ্ছে 1/r, এটা সরি r - 1 ফ্যাক্টোরিয়াল ছিল। আচ্ছা, এখানে পড়ে থাকে n - r + 1 দিয়ে যদি এখানে যা থাকে এটা আবার নামিয়ে ফেললাম ফ্যাক্টোরিয়াল। এরপর এখানে যদি এলসিএম করি, তাহলে হচ্ছে যে r ইন্টু n - r + 1 থাকে, আর উপরে পড়ে থাকে n - r + 1, আর এখানে প্লাস r, তাহলে এই প্লাস আর মাইনাস আর কাটা, উপরে পড়ে থাকে n + 1। তাহলে এরপরে যদি এখানে লিখি, উপরে থাকে n ফ্যাক্টোরিয়াল ইন্টু পড়ে থাকে হচ্ছে যে এখানে পড়ে থাকে n + 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n + 1 ডিভাইডেড বাই এখানে r - 1 ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে n - r ফ্যাক্টোরিয়াল ছিল, r - 1 এর সাথে r লিখলাম, তাহলে r ইন্টু r - 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে লিখলাম হচ্ছে n - r + 1 ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল। এখন নিচেরগুলো দেখো, আমরা যেগুলো কনভার্ট করছিলাম ওগুলো আবার রিটার্ন করছে, r ফ্যাক্টোরিয়াল থেকে r ইন্টু r - 1 ফ্যাক্টোরিয়াল, এই যে এখান থেকে তাহলে এটাকে r ফ্যাক্টোরিয়াল রাখা যায়, আর এটাকে কি লেখা যায় n - r + 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর উপরে কি এবার n + 1 ফ্যাক্টোরিয়াল রাখা যায়, ঠিক আছে? এটা দেখো, এটা থেকে এক কম না, তাহলে এটার ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে লিখতে পারি n + 1 এর ফ্যাক্টোরিয়ালকে রাখা যায় n + 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এক কম। ওকে, তো এখানে এবার nকে যদি আমি n + 1 হিসেবে ইমাজিন করি, তাহলে দেখো এটাকে আমি যদি সাজিয়ে লিখি, n হিসেবে আমি n + 1 রাখলাম, আর r হিসেবে r রাখলাম, তাহলে এখানে কী হবে n - r ফ্যাক্টোরিয়াল, এই যে এইটুকুকে একটা চিন্তা করো n, তাহলে আমার কি উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল, তাহলে কী হবে NCR, যেটা আমার ছিল রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা হয়ে গেল প্রুফড।
আচ্ছা, তো নেক্সট ম্যাথে চলে যায়। এখানে আছে এন আর আর এর মান বের করতে হবে অ্যান্ড কিছু কন্ডিশন দেওয়া আছে। তো প্রথম দুইটা নিয়ে আমি কাজ করি। এখানে অনুপাত আছে যেহেতু, এই অনুপাতগুলো আমরা আশা করি পরিচিত, এরকম যে এই দুইটা রেশিও হবে 1:2, আবার এই দুইটা রেশিও হবে 2:3, প্রথম আর থার্ডটা হবে 1:3 অবশ্যই। তাহলে আমি যদি প্রথম দুইটা নিয়ে কাজ করি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুইটা নিয়ে যদি কাজ করি, এনসিআর এটাকে ভাঙলে হবে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এটাকে ইস্টু দিয়ে এটা আছে, তাহলে আমি গুণ দিয়ে একবারে উল্টে দিলাম, বা হ্যাঁ গুণ দিয়ে উল্টে দেওয়া যায়। উপরে কী হবে, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে এন ফ্যাক্টোরিয়াল, আর সমান সমান কি 1/2। তাহলে এটাকে যদি আমি করি, এন ফ্যাক্টোরিয়াল কাটা যায়, আর প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায়, আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, ওই আর ফ্যাক্টোরিয়াল কাটা গেলে উপরে পড়ে থাকে আর প্লাস 1 অ্যান্ড এন মাইনাস আর মাইনাস 1। তাহলে এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল উপরে পড়ে থাকলো, আর নিচে কি এন মাইনাস আর ছিল না, এন মাইনাস আর কি এটার থেকে ছোটো, সরি বড়টা থেকে ছোটোতে আমি জানি যাওয়া যায়। তাহলে এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা যায়, সমান সমান হাফ। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এটা হবে 2r প্লাস 2 অ্যান্ড এটা হবে এন মাইনাস আর। এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাই, সেটা হচ্ছে যে 2r এই পাশে আনলে 3r প্লাস 2 মাইনাস এন ইকুয়াল 0। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন বলতে গেলে। আমি ফার্স্ট আর সেকেন্ড নিলাম, এবার আমি যদি সেকেন্ড আর থার্ড নিই, সেকেন্ড অ্যান্ড থার্ড, তাহলে কী হবে, এই দুইটা হবে 2:3। তাহলে যদি এন ফ্যাক্টোরিয়াল, আমি এটাকে ভেঙে লিখলাম সরাসরি ফর্মুলায়, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড হচ্ছে যে এটাকে আমি উল্টে লিখলাম, উপরে হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি এন ফ্যাক্টোরিয়াল। এখানেও এটা কাটা যাচ্ছে, আর এইদিকে পড়েছিল 2/3। তো এইখানে এন কাটা গেল। এবার এইখানে আর প্লাস 2 আছে, আর প্লাস 1-এর থেকে বড়, তাহলে এটাকে লেখা যায় আর প্লাস 2 ইন্টু আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ওই আর প্লাস 1 কাটা যায়, তাহলে উপরে পরে থাকে আর প্লাস 2 অ্যান্ড এখানে এন মাইনাস আর মাইনাস 1, আর এখানে এন মাইনাস আর মাইনাস 2। তাহলে এটা বড়, এই বড়টা থেকে ছোটোতে যাওয়া যায়, এটা আমি আপাতত রাখলাম এন মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে লিখলাম এন মাইনাস আর মাইনাস 1 ইন্টু এন মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2/3। এটাও কাটা যায়। এবারে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে 3r প্লাস 6 ইকুয়ালস টু হয় 2n মাইনাস 2r মাইনাস 2। তো এখান থেকে মানটা আসে হচ্ছে 3r টু 5r, ইকুয়েশনটা আসে হচ্ছে 5r মাইনাস 2n অ্যান্ড এটা আসলে 6r টু 8 এত। তাহলে অতএব এটা যদি 2 নম্বর হয়, তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দিলাম 1 and 2 থেকে এটা ক্যালকুলেটর দিয়ে যদি আমি সমাধান করি, দুইটা আননোন। প্রথম ইকুয়েশনের জন্য n এর কোএফিসিয়েন্ট -1 আর কোএফিসিয়েন্ট 3 এন্ড কনস্ট্যান্ট আছে -2। সেকেন্ড ইকুয়েশনের জন্য n এর কোএফিসিয়েন্ট -2 আর এর আছে 5 এন্ড কনস্ট্যান্ট হচ্ছে -8। তাহলে আমার n হিসেবে আসছে হচ্ছে যে 14 এন্ড r হিসেবে আসছে হচ্ছে যে 4। দুইটাই ভ্যালিড ভ্যালু। দেখো, n ইন্টিজার হতে হবে, r ইন্টিজার হতে হবে অ্যান্ড n এর ভ্যালু r এর থেকে অবশ্যই বড় হতে হবে, আর নাহলে অ্যাটলিস্ট সমান হতে হবে। আর যেহেতু আমার r ছোট আসছে, তার মানে আমার এই অঙ্কটা হয়েছে, এটাই আমার হচ্ছে অ্যান্সার। এরপরে চলে যায়, এখানে এখন বোর্ডে আসে কিছু এই টাইপের ম্যাথ বোর্ডে আসতে পারে যে 6 জন আর 8 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করবা। ওকে, যেখানে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকবে। তো তোমার দল আছে কয়টা, 6 জন আর 8 জন, তাহলে 6 জনের দল আমি এখানে লিখলাম, আর এখানে আছে হচ্ছে 8 জনের দল। এটা অনেকটা তুমি বিন্যাসে পড়ছো, পতাকার ম্যাথ অনেকটা ওরকম। তো 6 জনের দল থেকে, আর এখানে হলো গিয়ে উপায় বাছাই লেখা যায়, যে বাছাইয়ের উপায় বা সংখ্যা। ওকে, বাছাইয়ের সংখ্যাটা এখানে পাওয়া যায়, কারণ কি এই টিম থেকেও মেম্বার নিবা, এই টিম থেকেও মেম্বার নিবা, দিয়ে তারপরে দুইটা মিলিয়ে টোটাল বাছাই হবে, তাই না? তাহলে কি এই দুইটার গুণ হবে। আচ্ছা, সেটা ম্যাথটা করি আরও ভালো বুঝতে পারবা। 6 জনের দল থেকে অন্তত 4 জন নিতে হবে, তাহলে মিনিমাম আমি এখানে আগে 4 জন রাখলাম। 11 জনের টিম যেহেতু গঠন করবো 4 জন, তাহলে এখানে কত নিতে হবে, 7 জন। অ্যান্ড এটা কী হবে, 6 জন থেকে 4 জন নিয়েছে যেহেতু, তাহলে 6c4 ইন্টু হবে কি 8 জন থেকে 7 জন নিয়েছে, তাহলে 8c7। এখান থেকে একটা মান আসবে, দিয়ে তারপরে এখান থেকে 4 জন নিলাম। এবার মিনিমাম 4 জন বলছে, অন্তত 4 জন থেকে 5 জন তো করা যায়, তাহলে এখানে 5 জন নিলাম, আর এখানে তাহলে এবার 6 হবে। তাহলে এখান থেকে নেওয়া যাবে, প্রথমে আমি নিলাম 6c5 অ্যান্ড এর সাথে ইন্টু দিব হচ্ছে যে 8c6।
ঠিক আছে, এখানে একটা সংখ্যা আসবে। দিয়ে তারপরে এই কেসে 5 থেকে এবার 6 নিলাম, 6 জন থেকে 6 জনই নিয়ে নিলাম, তাহলে এখানে নিতে পারবো আমি 5। তাহলে এখান থেকে নিলাম 66 ইন্টু হচ্ছে যে এখানে 8টা থেকে 5 জন নিলাম সমান সমান এত। এই 3টা সংখ্যা থাকে, তাহলে মোট বাছার সংখ্যা কত হবে? মোট টিম গঠন করা যাবে, সরাসরি লিখি টিম গঠন করা যাবে মোট, এখানে যত আসবে এই 3টা যোগ করার পর তত উপায়। ওকে, এরপরের অঙ্কটা যদি যাই, এখানে বলছে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। আমার কাছে 12টা কোয়েশ্চেন আছে, 6টা অ্যান্সার করতে হবে, তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন বাছাই করতে হবে, অ্যান্ড সেই প্রশ্ন কত প্রকারের প্রশ্নগুলি বাছাই করতে পারবে। 12টা থেকে 6টা চুজ করতে হবে, কিন্তু ওকে প্রথম 5টা থেকে কন্ডিশন হচ্ছে প্রথম 5টা থেকে 4টা নিতেই হবে। তাহলে প্রথম 5টা থেকে 4টা নিতে পারে কত উপায়? প্রথম 5টি থেকে 4টি প্রশ্ন বাছাই করে কি 5টা থেকে 4টা নিলাম, 5C4 উপায়। ঠিক আছে, এটা নর্মাল ফর্মুলা। যে তোমার এখন অ্যান্সার করতে হবে 6টা, তার মধ্যে তুমি 4টা অ্যান্সার করে ফেলছো, অ্যান্ড প্রথম 5টা থেকে 4টা অ্যান্সার করছো, বাকি কয়টা থাকে? দ্বিতীয় বলা যায় না যে দ্বিতীয় 5টা যেহেতু ছিল, তাহলে বাকি 7টে থেকে তুমি চুজ করবা কয়টি? 2টি প্রশ্ন বাছাই করে কত উপায়? 7, 7টা থেকে চুজ করলে 2টা, এত উপায়। তাহলে তোমার এক্সাম কমপ্লিট হবে কখন? যখন তুমি এই 4টা আর এই 2টা, এই 6টা অ্যান্সার করবা। তাহলে মোট প্রশ্ন বাছাই করতে পারে, অথবা জাস্ট লিখতে পারো প্রশ্ন বাছাই করতে পারে, কারণ এক্সাম কমপ্লিট হবে এটা এইভাবে করে। এটা প্রশ্ন বাছাই করে কত উপায়? 5C4, এটার সাথে ইন্টু হবে 7C2, এত উপায়। এখান থেকে ক্যালকুলেট করলে যে সংখ্যাটা আসবে সেটা হবে তোমার অ্যান্সার। পরাঙ্গটা দিকে এখানে বলছে একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলে 8 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন উইকেট রাখা হলো। 2 জন উইকেট রক্ষক, কতভাবে 11 জন দল গঠন করা যাবে যাতে সর্বদা আচ্ছা এখানে সম্ভবত 6 জন বোলার অ্যান্ড কমপক্ষে 1 জন উইকেট রক্ষক থাকবে। কোশ্চেন এই দুটো আসেনি, তো বোলার 6 জন রাখতে হবে আর কমপক্ষে 1 জন উইকেট রক্ষক রাখতে হবে। তাহলে আমার বোলার ছিল কয়জন? 6 জন বোলার এখানে লিখে রাখলাম। এটা ঠিক আগে একটা ম্যাথ করলাম ওইটার মতন, 6 জন বোলার থেকে কয়জন নেব সেটা। তারপরে উইকেট রক্ষক ছিল কয়জন? 2 জন। দিয়ে তারপরে এখানে আর কি ছিল? ব্যাটসম্যান ছিল হচ্ছে যে 8 জন, তাই না? তাহলে এবার আর এখানে কি উপায় সংখ্যা লিখতে পারি। ওকে, তাহলে এবার 6 জন বোলার থেকে দেখো আমাকে বলছে 6 জন সবসময় রাখতে হবে, তাহলে 6 জন বোলার আমি রাখলাম, আর মিনিমাম 1 জন উইকেট রক্ষক রাখতে হবে, তাহলে 1 জন উইকেট রক্ষক মিনিমাম রাখলাম। তাহলে আমি এখানে অলরেডি 7 জন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে আমি ব্যাটসম্যান নিব 7 আর 4 11। তাহলে এখানে হলো গিয়ে উপায় সংখ্যা কত হবে বলো তো? 6 জন থেকে 6 জন নিলাম, দেন তারপরে উইকেট রক্ষক 2 জন থেকে 1 জন নিলাম, দেন তারপরে ব্যাটসম্যান 8 জন থেকে 4 জন নিলাম, 8C4। তাহলে এখান থেকে একটা সংখ্যা আসবে। দিয়ে তারপরে এখন 6 জন বোলার তো তোমাকে রাখতে হবে, তাহলে 6 জন রাখলা। উইকেট রক্ষক কি? তুমি কমপক্ষে 1 জন, তাহলে হাইস্ট তুমি আরও বাড়াইতে পারবা। তাহলে এটা যদি 2 জন নাও তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে এটা হবে 6C6। এটা হবে 2 জন থেকে তুমি 2 জনই নিলা, আর এটা হচ্ছে যে 8 জন থেকে তুমি নিলা হচ্ছে যে 3 জন। তাহলে এখান থেকে একটা সংখ্যা পাবা। এবার বোলার 6 জনই রাখতে হবে, উইকেট রক্ষক 2 জনের বেশি বাড়ানো পসিবল না, পসিবিলিটি ছিল 1 আর 2, 2টা নিয়েছো। তাহলে এখানে এই 2টাই তোমার মোট সমাবেশ হতে পারে। তাহলে 11 জন দল গঠন করা যাবে, তাহলে দল গঠন করা যাবে সমান সমান এই যে এই 2টা যে যোগ করবা, এই 2টা যোগ করে যা আসবে তত উপায়। ওকে, এটাই তোমার অ্যান্সার। আচ্ছা, আজকে ক্লাসে এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।